সালটি ছিল ১৯৯৮। একজন আমেরিকান ব্যক্তি $৮ মিলিয়ন একটি দ্বীপ কিনেছিলেন। মানচিত্রে দেখা যায় ৭৫ একর জায়গা জুড়ে এই দ্বীপটি ক্যারিবিয়ানের ইউনাইটেড স্টেট ভার্জিন আইল্যান্ডে অংশ ছিল। দ্বীপটির নাম ছিল লিটল সেন্ট জেমস। বাইরে থেকে দেখলে এই প্রাইভেট আইল্যান্ডটা যেন স্বর্গের মতো লাগত। সুন্দর সমুদ্র সৈকত, চারিদিকে সবুজে ঘেরা, মাঝখানে ছিল প্রাসাদের মতো বিলাসবহুল বাংলো। চারপাশে ছড়িয়ে ছিল লাক্সারি গেস্ট ভিলা, দুটি বড় সুইমিং পুল, একটি জিম এবং একটি হেলিপ্যাডও ছিল এই আইল্যান্ডে। কিন্তু এই স্বর্গের মধ্যে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর অন্ধকার সত্য। এমন এক সত্য যার জন্য আশেপাশে দ্বীপের মানুষ এই দ্বীপটিকে ডাকতো পেডোফাইল আইল্যান্ড বলে। ১২ থেকে ১৭ বছর বয়সী মেয়েদের এখানে পাচার করে আনা হতো এবং তাদের ওপর যৌন নির্যাতন চালানো হতো। চারিদিকে সমুদ্র থাকায় তারা পালাতেও পারত না। একবার এক ১৫ বছরের মেয়ে সাঁতরে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু তাকে ধরে ফেলা হয় এবং তার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। সবচেয়ে অবাক করার বিষয়, কারা আসতো এই দ্বীপে? বিশ্বের বিভিন্ন প্রান্তের ধনী লোক, বিলিয়নার, সেলিব্রিটি। এই তালিকায় ছিল অনেক বড় বড় ব্যক্তিদের নাম। তাদের জন্য এখানে বিলাসবহুল পার্টির আয়োজন করা হতো। কিন্তু প্রশ্ন হলো, এই দ্বীপের মালিক কে ছিল? উত্তর একটাই, নাম জেফ্রি এপস্টিন। এপস্টিন একসময় ব্রুকলিনে বাচ্চাদের গণিত পড়াতেন। তিনি ছিলেন একজন স্কুল শিক্ষক, কিন্তু ভাগ্যের অদ্ভুত খেলায় তিনি হঠাৎ বিলিয়নারদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয়ে যান। প্রায় $৬০ কোটি সম্পদ জোগাড় করে তিনি মাল্টি মিলিয়নার হয়ে ওঠেন। আজকের ভিডিওতে আমরা জানব আমেরিকার সবচেয়ে বড় স্ক্যান্ডেলের পেছনের সত্য, এপস্টিন ফাইলের পুরো গল্প। নমস্কার, আমি সঞ্জয়। আপনারা দেখছেন চার কোণ ইউটিউব চ্যানেল। এপস্টিনের আইল্যান্ডে যা হচ্ছিল তা বহু বছর গোপনীয়তার সাথে চলছিল, কিন্তু ২০০৫ সালের একটি পুলিশ অভিযোগ পুরো কেসের মোড় ঘুরিয়ে দেয়। মার্চ ২০০৫, ফ্লোরিডার একটি সমুদ্র সৈকতে এক ১৪ বছরের মেয়ে তার বাবা মার সঙ্গে ভ্রমণ করতে এসেছিল। মেয়েটি জানায় তার স্কুলের এক সহপাঠী তাকে এক ধনী লোকের বাড়িতে নিয়ে যায়। বলা হয়েছিল শুধু মেসেজ করলে দৈনিক $২০০ থেকে $৩০০ মিলবে। সেই কাজের জন্য সে সেখানে গিয়ে পৌঁছায়, কিন্তু পৌঁছানোর পর তার সাথে অন্য কিছু ঘটে। এপস্টিন শুধু একটি তোয়ালে পরে মেয়েটির সামনে আসে, তাকে কাপড় খুলতে বলে এবং তার ওপর শ্লীলতাহানি করে। পুলিশ যখন জিজ্ঞেস করে আর কোনো মেয়ে আছে কি যে তার কাছে গেছে, সে ২ জনের নাম দেয়। তাদের জিজ্ঞেস করলে তারা আবার ২ জনের নাম দেয়। এই চেন দীর্ঘ হতে থাকছিল। এক ভিকটিম খুঁজলে ২ জন নতুন ভিকটিম সামনে আসত। কয়েক মাসেই পুলিশ ৩৫ জন ভিকটিম শনাক্ত করে। আরও ১২ জনের মতো ভিকটিমের খোঁজ চলছিল। সবচেয়ে হৃদয় বিদারক ছিল একটি ভিকটিমের কথা। সে বলেছিল, আমি খুব দরিদ্র ছিলাম, আমি সুযোগটা হারাতে চাইনি। আমি বলেছিলাম আমি রাস্তায় থেকেছি, নির্যাতিত হয়েছি, আর সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। কারণ তখন তারা বুঝে গেল আমি দুর্বল, আমি তাদের জন্য পারফেক্ট টার্গেট। পুলিশ বুঝে যায় এটা ছোট ঘটনা নয়, এটা ছিল একটি সংগঠিত পিরামিড স্কিম। প্রতিটি মেয়ে নতুন মেয়ে আনলে অতিরিক্ত টাকা পেত। এভাবেই তৈরি হয়েছিল চেন। বেশিরভাগই ছিল ১৮ বছরের নিচে। সালটি ছিল মে ২০০৬। পাম বিচ পুলিশ কেস প্রস্তুত করে। জুলাই ২০০৬-এ FBI তদন্ত শুরু করে। নাম ছিল অপারেশন লিপিয়ার। ৫৩ পৃষ্ঠার একটি রিপোর্ট তৈরি হয়। ফ্লোরিডা থেকে নিউ ইয়র্ক, নিউ মেক্সিকো সর্বত্র ভিকটিমদের স্টেটমেন্ট নেওয়া হয়। এপস্টিনের বিরুদ্ধে আন্তর্জাতিক সেক্স ট্রাফিকিংয়ের অভিযোগ আনা হয়। ৩৬ জন অপ্রাপ্তবয়স্ক ভিকটিম, বহু সাক্ষী, FBI তদন্ত।
এমন অভিযোগে তার আজীবন জেল হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে ঘটেছিল অন্য কিছু। মিয়ামির ফেডারেল অ্যাটর্নির আলেকজান্ডার অ্যাকোস্টা গোপনে এপস্টিনের আইনজীবীদের সঙ্গে একটি ডিল করেন। এই ডিল এপস্টিনকে বাঁচানোর জন্য করা হয়েছিল বলে মনে করা হয়। এপস্টিন শুধু 2টি ছোট অভিযোগে দোষ স্বীকার করে এবং বিনিময়ে সেও তার সহযোগীরা সব বড় বড় অপরাধ থেকে ইমিউনিটি পায়, অর্থাৎ আর কোনো অভিযোগ আনা যাবে না। সবচেয়ে চমকপ্রদ হলো এই ডিল ছিল পুরোপুরি সিলমোহর করা, ভিকটিমদেরও জানানো হয়নি। অথচ আমেরিকার আইনে বলা হয় এমন ডিল ভিকটিমদের জানানো বাধ্যতামূলক ছিল। 30শে জুন আদালতে এপস্টিন দোষ স্বীকার করে এবং মাত্র 18 মাসের সাজা পায়। জেলে তাকে রাখা হয় প্রাইভেট উইংয়ে। সপ্তাহে 6 দিন, দিনে 12 ঘন্টা অফিসে যাওয়ার অনুমতি ছিল। প্রায় হোটেলের মতো জেল। এমনকি সাজা শেষ হওয়ার 5 মাস আগেই, জুলাই 2009 তাকে মুক্তি দেওয়া হয়। সবই সম্ভব হয়েছিল সেই গোপন ডিলের কারণে। আর গল্পের মোড়, পরবর্তীতে এই আলেকজান্ডার অ্যাকোস্টাই ডোনাল্ড ট্রাম্পের প্রথম সরকারের শ্রমমন্ত্রী হন। বহু বছর এপস্টিন স্বাভাবিক জীবন কাটায়, প্রাইভেট জেট, পার্টি, ক্ষমতাবানদের সঙ্গে ওঠা বসা। কিন্তু পৃথিবীর এক কোণে ছিলেন এক সাংবাদিক, যিনি ঠিক করেছিলেন এপস্টিনকে ছাড়বেন না। তার নাম জুলি কে ব্রাউন, মিয়ামি হেরাল্ডের ইনভেস্টিগেট জার্নালিস্ট। 2009 থেকে কেস অনুসরণ করে তিনি 2018 সালের নভেম্বরে প্রকাশ করেন রিপোর্ট সিজ, প্রিভার্সন অফ জাস্টিস। এই রিপোর্টে মিডিয়ায় বিস্ফোরণ ঘটে, জনরোষ বাড়ে, নতুন তদন্ত শুরু হয় নিউ ইয়র্কে। তিনি 80 জন সম্ভাব্য ভিকটিম শনাক্ত করেন, 8 জনের সাক্ষাৎকার প্রকাশ করেন। ফল, জুলাই 2019 এপস্টিন আবার গ্রেপ্তার। এবার সরাসরি সেক্স ট্রাফিকিং চার্জ, 45 বছরের সাজা হওয়ার সম্ভাবনা। কিন্তু তারপর আসে সবচেয়ে বড় টুইস্ট। 10ই আগস্ট 2019 জেলে মৃত অবস্থায় পাওয়া যায় এপস্টিনকে। সরকারি রিপোর্ট বলে আত্মহত্যা, কিন্তু সন্দেহ থামেনি। সোশ্যাল মিডিয়ায় স্লোগান ভাইরাল হয়, এপস্টিন ডিড নট কিল হিমসেলফ। 2024 সালের নির্বাচনে ট্রাম্প প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট হলে এপস্টিন ফাইল প্রকাশ করবেন। 2025 জানুয়ারিতে তিনি জেতেন, সবাই অপেক্ষায়। কিন্তু জুলাই 2025-এ বিচার বিভাগ জানায় কোনো ক্লায়েন্ট লিস্ট নেই আর কোনো ফাইল প্রকাশ হবে না। ট্রাম্প নিজেও বিষয়টাকে বোরিং বলে উড়িয়ে দেন। এরপর তার সমর্থকরাই প্রশ্ন তোলে, কেন তিনি চুপ? এলন মাস্ক এক টুইটে দাবি করেন ট্রাম্পের নাম ফাইলে আছে, পরে টুইট ডিলিট করেন। ট্রাম্প ও এপস্টিন বহু বছর বন্ধু ছিলেন। 1980 থেকে 1990 দশকে তারা নিয়মিত দেখা করতেন, ফোনে কথা বলতেন, পার্টিতে থাকতেন। এক মডেল স্টেসি উইলিয়ামস অভিযোগ করেন 1993 সালে ট্রাম্প তাকে অনুপযুক্ত স্পর্শ করেছিলেন এপস্টিনের সামনেই। আরেক ভিকটিম দাবি করেন যে পার্টিতে তাকে বাধ্য করা হয়েছিল সেখানে ট্রাম্প উপস্থিত ছিলেন। জনচাপ বাড়তে থাকে। নভেম্বর 2025-এ ইউএস কংগ্রেসে বিল আনা হয়, 30 দিনের মধ্যে সব ফাইল প্রকাশ করতে হবে। রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় দল একসাথে ভোট দেয়। 19শে ডিসেম্বর বিচার বিভাগ কয়েক হাজার ফাইল প্রকাশ করে, কিন্তু সবগুলোই ইম্পর্টেন্ট জায়গা ব্ল্যাক করা। মানুষ পড়ে দেখে ক্লিনটনের তুলনায় ট্রাম্পের নাম বেশি এসেছে। একই ইমেলে বলা হয়েছে ট্রাম্প 8 বার এপস্টিনের প্লেনে ভ্রমণ করেছিলেন, অথচ ট্রাম্প বলেছিলেন তিনি কখনোই ওঠেননি। আরেক ইমেলে লেখা ট্রাম্প জানতেন কি হচ্ছিল কিন্তু চুপ ছিলেন। এক লিমোজিন ড্রাইভার এফবিআইকে জানায়
1995 সালে ট্রাম্প ফোনে এক মেয়েকে নিয়ে অপব্যবহারের কথা বলছিলেন। আরও একটি চিঠিতে লেখা, আমাদের মতো প্রেসিডেন্টও তরুণী মেয়েদের পছন্দ করেন। বিচার বিভাগ এই সব অভিযোগকে সেন্সেশনাল বলে উড়িয়ে দেন, অর্থাৎ চাঞ্চল্যকর বলে উড়িয়ে দেন। সবচেয়ে বড় প্রশ্ন, এখনো 10 লক্ষের বেশি ডকুমেন্ট প্রকাশ হয়নি। প্রকাশিত ফাইলগুলোতেও কালো মার্কার দিয়ে নাম, তারিখ, লাইন ঢেকে রাখা হয়েছে। কিছু ফাইল সহজেই এডিট করে পড়া যাচ্ছে। প্রশ্ন একটাই, আর কি লুকিয়ে আছে এই ফাইলগুলোতে? কত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিলিয়নার, প্রিন্স, কারা কারা জড়িত? সময়ই বলবে। এখন এপস্টিন ফাইলের গল্প এখানেই শেষ করছি। আপনাদের সামনে যে গল্পটি প্রকাশ করলাম, এই গল্পটি কোনো রকমভাবে কারোর পক্ষে অপপ্রচার করার জন্য পরিবেশন করা হয়। এটি পুরোপুরি উইকিপিডিয়া এবং কিছু চ্যানেলের মাধ্যমে জানা প্রকাশিত সংবাদ মাধ্যম থেকে নেওয়া। সেগুলি আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন। আর এই যে কেসের ফাইল প্রকাশ হয়েছে ইউএস গভর্নমেন্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশানে লিঙ্কে দিয়ে দেব, আপনারা চাইলে অবশ্যই ভিজিট করতে পারেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।